শিলিগুড়ির দিকে আসার পথে জাতীয় সড়কে দুর্ঘটনায় যুবকের মৃত্যু। শনিবার এই নিয়ে রাজগঞ্জ বিধানসভা এলাকায় চারটি তরতাজা প্রাণ চলে গেল। আবারও ঘটল অঘটন। এবারের ঘটনা জলপাইগুড়ি শহরের কাছেই পাঙ্গা বটতলা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, এদিন রাত 9টা নাগাদ ওই যুবককে জাতীয় সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পাশেই পড়েছিল বাইক। নাম জানা গিয়েছে প্রদ্যুৎ রায়। তার বাড়ি ধূপগুড়ি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তবে কোন গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে তা এখনও তদন্তের বিষয়। এদিকে শনিবার সকালেই রাজগঞ্জের হাতিমোড়ে বাইকের সঙ্গে কন্টেনারের সংঘর্ষে 2 কলেজ পড়ুয়া সহ 3 জনের প্রাণ চলে গিয়েছে। একজনের ডিউটি, অন্যদিকে 2 বন্ধুর পিকনিকে যাওয়ার তাড়া। পথে কলেজের সামনে ছেড়ে দেওয়ার জন্য রাইড চেয়েছিল 2 বন্ধু। চটজলদি পৌঁছতে গিয়েই সব শেষ। রাস্তার উপরে ফেসে থাকা কন্টেনারের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হলো সেন্ট জেভিয়ার্স কলেজের 2 ছাত্রসহ 3 যুবকের। ঘন কুয়াশা এবং দ্রুত গতির কারণেই ভয়াবহ এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অকালেই প্রাণ চলে গেল 3 তরতাজা যুবকের। তারা একই এলাকার বাসিন্দা বলে খবর। মৃতের মধ্যে শুভাশিস ওরাও এবং দীপঙ্কর মজুমদার সেন্ট জেভিয়ার্স কলেজের 2য় বর্ষের ছাত্র। অন্যজন স্থানীয় বাসিন্দা কর্ণ মণ্ডল। তিনি স্থানীয় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছিলেন। পথে ওই 2 বন্ধু তার বাইকে করে কলেজে এগিয়ে দিতে বলে। সকালে প্রত্যেকেরই তাড়া ছিল। স্থানীয় সূত্রে খবর, আমবাড়ির দিক থেকে একটি বাইকে করে ওই 3 যুবক যখন হাতিমোড়ের দিকে আসছিল, এদিকে তখন রাস্তার উপর একটি বড় কন্টেনার গাড়ি উদ্ধার কাজ চালাচ্ছিল পুলিশ। ঘন কুয়াশার কারণে বাইক আরোহীরা খেয়াল করে উঠতে পারেনি সামনে কত বড় বিপদ লুকিয়ে। মুহূর্তেই সংঘর্ষ ঘটে এবং এরপরই রক্তারক্তি কাণ্ড। ঘটনাস্থলেই প্রাণ হারান 2 যুবক, মগরাডাঙ্গির ডাঙ্গাপাড়ার কর্ণমণ্ডল এবং আমবাড়ির শুভাশিস ওরাও। গুরুতর আহত হন দীপঙ্কর মজুমদার, যিনি পরে হাসপাতালে মারা যান বলে খবর। শুভাশিস এবং দীপঙ্কর ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র। কলেজের তরফ থেকে জানা গিয়েছে শনিবার তাদের কলেজ বন্ধ ছিল। 2 বন্ধু কেন আসছিল তা তারা জানেন না। তবে শোনা গিয়েছে বন্ধুরা মিলে পিকনিকের আয়োজন করেছিলেন। সেখানে যেতে গিয়েই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত এবং আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও ওই যুবকের কারোর মাথাতেই হেলমেট ছিল না বলে দাবি স্থানীয়দের। এই দুর্ঘটনায় গভীর শোকের ছায়া নেমেছে রাজগঞ্জের মুনুয়াগঞ্জে। সকালে কুয়াশা ছিল প্রচুর। এই গাড়িটা আড়াআড়িভাবে ছিল। 3 জন ফুল স্পিডে আসছিল। এসে আমি তো জাস্ট ভিতরে ঢুকলাম অফিসে গেছে, বাইকটা রাখলাম, প্রচণ্ড হারে শব্দ। বেরোয় দেখি 3 জনই প্রায় মোটামুটি অবস্থা, 2 জনই তো একদম শেষ, এখানে আর একজন একটু কিছুটা ছিল। আসছিল কোথা থেকে? 3 জন ছিল এই পাশ থেকে, মানে হাতিমোড়ের দিকে বেরোচ্ছিল। আমবাড়ি থেকে হাতিমোড়ের দিকে বেরোচ্ছিল। গাড়ি রাত ভরে কিনা আটকে ছিল তা বলতে পারলাম না। সকালে এসে দেখছি এখানে গাড়ি আছে, কুয়াশা ছিল প্রচুর। আচ্ছা, তখন কি কুয়াশার কারণে কি? কুয়াশা স্পিডও ছিল, আর ওদের নিজেরা প্রচুর গল্প, মানে চেঁচামেচি করে গল্প করে আসছে। অন্য মস্কবে গাড়ি, অন্য আননোন পুলিশ। তাও স্পটেই ছিল 3 জন করেছিল। 3 জন স্পটে করেছিল। তারপরে পুলিশ অফিসাররা আসলো, সব অ্যাম্বুলেন্সে করে নর্থ বেঙ্গলে নিয়ে গেল। কেমন বয়স হতে পারে 3 জনের? বয়স আনুমানিক সবারই 20 থেকে 30-এর মধ্যে হবে। আচ্ছা, যাচ্ছিল হাতিমোড়ের দিকে যাচ্ছিল। আমবাড়ি থেকে কোন জায়গা ঘটনা এটা? এটা সেরিকালচার অফিসের সামনে, আমবাড়ি রুটে যে সেরিকালচার অফিস, স্টেট ব্যাংক স্টেটের তার সামনে, গেটের সামনে। কি নাম আপনার? শুভাশিস সাহা।